আসসালামু আলাইকুম। আমার অনেক দর্শক আছে যারা প্রশ্ন করে আসলে আমরা অ্যাকশন ক্যামেরা নিব নাকি আইফোন নিব এবং কি কোনটা কাদের জন্য বেস্ট, কে কোনটা নিয়ে ব্লগিং করতে পারে। তো আসুন এবার আমি আজকে আমার পার্সোনালি একটা ব্যক্তিগত দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করব। সেই অভিজ্ঞতাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা, এটা হচ্ছে DJI Osmo Action 5 Pro আর এটা হচ্ছে এই আইফোনের 15। তো এই আইফোন 15 এবং কি অ্যাকশন 5 প্রো এই দুইটা কোনটা আমার কাছে বেস্ট লেগেছে এবং কি মোবাইল নেবেন নাকি অ্যাকশন ক্যামেরা নেবেন, কার জন্য কোনটা এবার আমরা জেনে নেই। সর্বপ্রথম আসেন অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরাটা আমরা কেন কিনবো, এটা কেন ব্যবহার করব। অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে কাদের জন্য এটা আমার বুঝতে হবে। আমরা অনেকেই সবচেয়ে বড় বোকামি করি, আমরা বাসার ব্লগিং করে থাকি, বাড়ির আশেপাশের জিনিস আমরা তুলে ধরি। এই ধরনের ব্লগার যারা আছি, কন্টেন্ট ক্রিয়েট যারা করি, সেই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কখনোই ভালো হবে না। কারণ এটা লো লাইট, তারপরে বাড়িতে যে কোনো একটা জায়গায় আপনি শর্ট ধরবেন, ওই সব শর্ট ধরতে গেলে আপনার পর্যাপ্ত লাইট না থাকলে আপনি কিন্তু এটা ব্যবহার করে মজা পাবেন না। এক নম্বর একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে এটা ওয়াইড ফ্রেমের জন্য বেস্ট। ওয়াইড ফ্রেম কি? ওয়াইড ফ্রেম হচ্ছে আপনি যখন ট্রাভেল করতেছেন, মোটরসাইকেল অথবা আপনি কোনো একটা জায়গাকে ভিউ করে দেখাচ্ছেন, তখন এটার একদম বড় একটা ফ্রেম দরকার, এইটার বেস্ট পাবেন এক। আর দুই, এটা দিয়ে আপনি ধরেন একটা যখন অ্যাকশন কিছু টাইপের শট ধরছেন, ধরেন পানিতে কখনো একটা শট ধরবেন, তখন এটা বেস্ট। কিন্তু আপনি ওই ধরনের ব্লগিং করবেন না, ট্রাভেলিং করবেন না, তাহলে এইটা কিনে আপনি অযথা টাকা নষ্ট করবেন না। এইটা আইফোনটা হচ্ছে আপনি ওভারঅল বেস্ট। আপনি যদি সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েট শুরু করেন তাহলে আমি বলবো আইফোন বেস্ট। কেন? কারণ আইফোন দিয়ে আপনি যখন ব্লগ করবেন, এই ব্লগটা এমন হবে যে আপনি বাসায় ব্লগ করতেছেন, আপনি লাইট অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি আউটডোরে গেছেন লাইট অ্যাডজাস্ট করতে পারবেন, এটা দিয়ে আপনি অটোমেটিক কালার তুলতে পারবেন। কিন্তু এটা দিয়ে অটোমেটিক কালার আপনি তুলতে পারবেন না। আপনার হাই কালার যেগুলো রিভিউ দেখে থাকেন ভিডিওতে, বা আপনি ইউটিউবে যখন এটার প্রিভিউ দেখেন যে এটার অনেক সুন্দর কালার, এই কালার তুলতে আপনার লুট ব্যবহার করতে হয়, এই কালার তুলতে ডিলগ ব্যবহার করতে হয়। এইখানে আপনার যখন লগে কাজ করবেন তখন কম্পিউটার দিকে ওই লুট ব্যবহার করে এটা কালার তুলতে হবে। আর আইফোনের যেই কালারটা আপনি ধরবেন ইনস্ট্যান্ট বাই, এইখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন দুইটার ভিউ। আপনার দুইটা ভিউ যদি দেখেন তাহলে দেখেন দুইটার ভিউ দেখলে বুঝতে পারবেন যে আপনি আইফোন দিয়ে সাথে সাথে কালারটা পেয়ে যাচ্ছেন। আর এইটার কালার তুলতে হবে, এটা আপনার এডিটে গিয়ে ভালো এডিট সফটওয়্যার দিয়ে আপনার এটা ভিউ নিতে হবে। আর এটা কিন্তু আপনার সাথে সাথে যদি আপলোড করেন অথবা এই মোবাইল দিয়েই, মানে মনে করেন যে আইফোন দিয়ে আপনি একটা ভিডিও করলেন, এটার ভিতরে যেই কোনো একটা অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনি এটা দিয়ে এডিট করে সাথে সাথে আপলোড করে দিতে পারবেন। কিন্তু এইটার এডিট করতে আপনার এইটা থেকে মোবাইলে নেওয়া অথবা কম্পিউটার ট্রান্সফার করা, এটা একটু প্রো ভার্সন যাদের অ্যাপেল বা একটা মোবাইল ইউজার ব্লগিং করে যাচ্ছেন তাদের জন্য এইটা পরবর্তী অপশন। শুরুতেই এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার হাতে থাকা একটা নর্মাল ফোন দিয়ে, তখন এটা দিয়ে কাজ করে আপনি কেরিয়ারে কন্টেন্ট ক্রিয়েশনে ভালো কিছু করতে বাধাগ্রস্ত হবেন। আর যদি একটা ব্লগিং করা শুরু করতে চাচ্ছেন, শুরুতে আপনি একটা আইফোন নিয়ে শুরু করেন, সেটা আপনার অবশ্যই 12, 13, 14, 15, 16 এর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। বাজেট নিয়ে কাজ শুরু করলেন, আইফোন দিয়ে আপনি নিজে এডিট করতে পারবেন, আপলোড দিতে পারবেন, সব কিছু মেনটেনেন্স করতে পারবেন। সো আমার আজকের পরামর্শ হচ্ছে নতুনদের জন্য, কোনোভাবেই যদি ট্রাভেলিং না করেন তাহলে অ্যাকশন ক্যামেরা কিনবেন না। নতুনরা সবসময় আপনি একটা ফোনের মধ্যে আসবেন, সেটা অ্যাপেলের যে কোনো একটা ফোন। আর অন্য ফোন নিলে সেটা আপনার রেজুলেশনে অনেক বিষয় থাকে, সেটা আপনাদের আমি সাজেস্ট করতে পারছি না। তো আপাতত ব্লগিংয়ের জন্য ক্যামেরা বেস্ট আইফোনের যে কোনো একটা সিরিজ নিয়ে আপনি এটা দিয়ে কাজ শুরু করতে পারেন। আমার আজকে নতুনদের জন্য কন্টেন্ট ক্রিয়েশনে এই দুইটা ছিল পরামর্শ। এই দুইটা নিয়ে আমি যতটুকু পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো সবার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা ভালো হোক। আমি পার্সোনালি আইফোনও ব্যবহার করি, এটাও ব্যবহার করি। আমার একটা ড্রোন রয়েছে DJI মিনি 4 প্রো, ওইটা আমি আমার ড্রোন ব্যবহার করে থাকি আমার কাজের জন্য। এই হচ্ছে আমার ব্লগিংয়ের যেই সব ইনস্ট্রুমেন্ট আমি আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য যে ব্যবহার করে থাকি সেটা আমি তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।